পূর্ণকে তার বাবা মা নিয়ে গেলেন একজন মনোরোগ বিশেষজ্ঞ কিংবা সাইকিয়াট্রিস্টের কাছে। তারপরে ৩ মাস ধরে লক্ষ্য করছে তার ছেলের মধ্যে কিছু পরিবর্তন ঘটেছে। কি সেই পরিবর্তনগুলো জানতে ইচ্ছে করছে? আজকের ভিডিওতে আমরা দেখাবো কি জন্য পূর্ণাকে তার বাবা মা মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গেল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, হোপ দ্যাট ইউ অল আর ফাইন উইথ দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আই এম মুসাইব মাহমুদ সাইম ওভার ইউ। After a long time, we will back again in a new series and it's a book review. The book is প্রবন্ধ সমগ্র, লিখেছেন হচ্ছেন আব্দুল সত্তার। এই বইটির ভিতরে আমি অনেক বর্তমান অনেক সমস্যার কথা তুলে ধরা হয়েছে এখানে। এই বইটি আমার খুবই ভালো লাগলো। তো আজকে আমরা যেটা বিষয় নিয়ে কথা বলবো সেটা তিনি আখ্যায়িত করেছেন বর্তমান যুগের শিশু। এখন এটার সাথে কোন দিকে মিল হচ্ছে সেটা আমরা আজকে জানবো। তো আশা করছি সবাই আজকে আমাদের সাথে থাকবেন। তো চলেন পূর্ণর এতদিন ধরে কি সমস্যা হচ্ছিল সেটা আমরা একটু শুনে আসি। গত ৩ মাস ধরে পূর্ণ পড়াশোনা করতে চায় না, খেলাধুলা করতে চায় না, তার শরীরের ওজন বেড়ে গেছে, সে যে কমিউনিকেশন যে স্কিলটা আছে সেটা তার খুবই খারাপ হয়ে গিয়েছে। যে ছেলেটি আগে মানুষের সাথে মিশতে পারতো সে এখন বাবা মার সাথে ঝগড়া করছে যে কেন তাকে এত প্রেশার দেওয়া হচ্ছে। সে কি শারীরিকভাবে অসুস্থ নাকি অন্য কোনো সমস্যা? সেখান থেকে আমরা শুরু করি। গত ৩ মাস ধরে পূর্ণের মোবাইল এবং টিভি দেখা বেড়ে গিয়েছে এবং একটা বিজ্ঞানীদের একটা তথ্য এসেছে যে প্রতিদিন ২ ঘন্টার বেশি স্মার্ট ডিভাইস বা টিভি দেখলে শিশুদের মধ্যে অমনোযোগিতার অভাব হয়। অমনোযোগী হয়ে পড়ে কাজকর্মের ভিতরে এবং সে কোনো কাজ আর কি স্বাভাবিকভাবে করতে পারে না। আর আপনি একটা জিনিস দেখেন, ৩ মাস আগে পূর্ণকে একটি ট্যাব দেওয়া হলো এবং তার টিভি তাকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হলো যে সে যে কোনো সময় টিভি দেখতে পারে। মা বাবা হয়তো ভেবেছে যে তাদের ছেলে কিছুই হবে না, সেটা আনন্দ করে মজা করে তাকে ট্যাবে খেলবে বা কিংবা টিভি দেখবে, তো তাকে তেমন একটা নিষেধ করা হতো না। যে ছাত্রটি আগে পড়াশোনা বা খেলাধুলা ছাড়া কিছু ভাবতেই পারতো না, সে এখন হয়ে গেছে স্মার্টফোন এডিক্টেড। তো স্মার্টফোন এডিক্টেডটা যদি আমরা বুঝাই সেটি হচ্ছে যে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত স্মার্ট ডিভাইস ব্যবহার করাকে। এখন যেদিন থেকে তাকে ট্যাব দেওয়া হলো সেদিন থেকে সে খুব গুমড়ো মুখর একজন মানুষ হয়ে গেল, বাচ্চা হয়ে গেল। যে ছেলে হাসি কান্না এবং মা বাবাকে সম্মান ছাড়া চলতেই পারতো না, সেটা মা বাবাকে আর খারাপ খারাপ কথা বলতে কেন তাকে বিরক্ত করা হচ্ছে, কারণটা কি? বিজ্ঞানীদের যে রিপোর্ট এসেছে যে ২ ঘন্টার বেশি যদি আপনি তাদের স্মার্ট ডিভাইস ব্যবহার করতে দেন তাদের মধ্যে অমনোযোগিতার সৃষ্টি হয়। সে এখন ক্লাসে পড়াশোনা পারছে না, কেমন যেন অদ্ভুত হয়ে গিয়েছে সে। যে ছেলে আগে পড়াশোনা ছাড়া কিছু বুঝতো না, যে ছেলে আগে ক্লাসে ফার্স্ট বয় ছিল, সে ছেলে এখন পিছাতে পিছাতে যদি আমি অনলি ফর দ্য এক্সাম্পল তার রোল নাম্বার ৩৫ হয়ে গিয়েছে। এটা আমার নিজের থেকে বলা, ৩৫ হওয়াতে খারাপ আমি সেটা বলছি না, কিন্তু যে ফার্স্ট থেকে সে ৩৫ বা ৩৫ হয়ে গিয়েছে, এত অবনতি কেন তার? কি হয়েছিল? এখন তাকে কি জন্য তাদের মা বাবা ঠিক করতে পারলেন না? সব কথা সাইকিয়াট্রিস্ট বললেন এবং সাইকিয়াট্রিস্ট সব বুঝতে পারলেন এটা অনলি একটা সাধারণ অ্যাডিকশন। সাধারণ না, একটা অ্যাডিকশন আমরা বলতে পারি। কারণ তাকে আপনাকে দেওয়া হলো যে এখানে অনেক সময় মা বাবাদেরও কিছু ভুল থাকে। সেটা আসলে মা বাবাদের ভুলটা কেমন হয়, যেটা সাইকিয়াট্রিস্ট বলেছে যে মা বাবারা তাদের ছেলে মেয়েদেরকে ছোট বয়স থেকে মোবাইল ফোনের অ্যাক্সেসটা দিয়ে রাখে। এখন আমাদের দেশে যদি আমরা চিন্তা করি আমরা দেখতে পারি, আমি কাউকে দোষারোপ করছি না, এটা আমার নিজের অভিজ্ঞতা, যে এখন ছোট বাচ্চাদেরকে ভাত খাওয়াতে হলে একটা কার্টুন দেখায়, ফোনের ভিতরে ভাবে দেখে। আগে যেমন একটা মজা হতো, এখন তাদের কিন্তু ওজনও বেড়ে যায়। বিজ্ঞানীরা এমনও বিশ্লেষণ করে বলেছে যে তার শরীরে যে মেদ থাকে বা যে মোটা হওয়ার ইয়ে থাকে, ওটা ২ ঘন্টা বেশি শুয়ে থাকলে বা মোবাইল ফোন তো আমরা হয় শুয়ে শুয়ে করি না দেখি, না হলে বসে করি, এই কারণে আমার হাঁটা চলা করা হচ্ছে না। এখন যদি আমরা আমাদের ছেলে মেয়েদের সাথে একটা কানেকশন ক্রিয়েট করতে পারি যে তোমরা আমার সাথে আমাদের সাথে গল্প করবে, ব্যস্ততা অবশ্যই আছে, আমি সেটা বলছি না, ব্যস্ততা না হলে যখন আমরা আমাদের সন্তানদের কাছে ইয়ে করতেছি, তখন যাতে আমরা একটু তাদেরকে অ্যাডিকশন নিয়ে জানি, যেটা সাইকিয়াট্রিস্ট বলেছে যে আপনার হচ্ছে তাকে নিয়ে এটা বোঝাতে হবে যে তার এটা ভুল হচ্ছে, সেটা তার করা যাবে না এবং নিজের অল্প কিছু হলে সময় দিতে হবে ছেলে মেয়েদেরকে। কিন্তু এখন যে কালচার হয়ে গিয়েছে যে এখন মোবাইল দেখানো ছাড়া ভাত খায় না ছেলেমেয়েরা, তো ছোটবেলা থেকে একটা ইকোসিস্টেমে ঢুকে যায়। বইয়ের কথা, ছোটবেলা থেকে একটা ইকোসিস্টেমের ভিতরে চলে যায়। তারপরে যখন আগে কি ছেলেরা কি করতো, খেলতো, একসাথেই করতো, তাদের সময় কাটতো। আর এখন ছোট ছেলেমেয়েরাও মোবাইল ফোন ছাড়া খেতে চায় না, করতে চায় না, আর পড়াশোনা থেকে তো অনেক দূরে চলে গেছে। এখনো আমাদের সময় আছে, এখন কিন্তু আমরা সবাই একটু সচেতন হই। শুধু ফেসবুক, ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়াতে সে যদি সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করি কিন্তু বাস্তবে করতে পারি না, আমার মনে হয় সেটা কোনো মূল্যই থাকে না।
আশা করছি সবাই আজকে আমাদের ভিডিওটি পছন্দ করে এসেছেন। আরো কিছু জানতে ভিজিট করুন www.linktree/তামিম অথবা ভিজিট করুন আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।